অ্যাগারিকাসের বায়বীয় অংশকে কি বলা হয়ে থাকে একটু খেয়াল করো। বায়বীয় অংশটা মানে হচ্ছে যে অংশটা মাটির উপরে অবস্থান করতেছে। সো অ্যাগারিকাসের যে বায়বীয় অংশ, সেই বায়বীয় অংশকে আমরা বলতে পারি হচ্ছে বেসিডিও কার্প। কি বলবো আমরা? বলবো হচ্ছে বেসিডিও কার্প। ওকে, বাকিগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা জরুরি, যেমন মাইসেলিয়াম। একটা কথা কি জানো, আমাদের ছত্রাকের দেহে যেই শাখা প্রশাখার মতো অংশ থাকে সেগুলোকে আমরা বলে থাকি হাইফি। কি বলে থাকি? হাইফি। অনেকগুলো হাইফি মিলেমিশে যেই গঠন সৃষ্টি করে সেটাকে আমরা বলে থাকি মাইসেলিয়াম। তাহলে একটা মাইসেলিয়ামের মধ্যে আমরা অনেকগুলো হাইফি পাবো, এবং এই মাইসেলিয়ামটাই কিন্তু প্রকৃতপক্ষে ছত্রাকের দৈহিক অংশ। মাইসেলিয়ামটা কি? মাইসেলিয়ামটা হচ্ছে ছত্রাকের দৈহিক অংশ, মনে থাকবে? ওকে, এবার দেখো এই অ্যাগারিকাস ছত্রাকের যেই জনন অংশ আছে সেটা হচ্ছে ফ্রুট বডি। এই ফ্রুট বডিটা কি থাকে? ফ্রুট বডিটা হচ্ছে আমাদের মাটির উপরে থাকে। এটা হচ্ছে আমাদের ফ্রুট বডি, এই হচ্ছে আমাদের ফ্রুট বডি, ঠিক আছে। এখানে থাকে হচ্ছে অ্যানুলাস। তো কাণ্ডের মতো যে অংশটা, জনন অংশ অথবা ফ্রুট বডি পুরোটার, সেটাকে আমরা বলে থাকি স্টাইপ। তারপরে ছাতার মতো যে অংশটা সেটাকে আমরা বলে থাকি পাইলিয়াস। পাইলিয়াসটা হচ্ছে আমাদের ছাতার মতো অংশ। আর ল্যামিলাটা আসলে কি? ল্যামিলাটা হচ্ছে পাইলিয়াসের নিচে যে পর্দা থাকে, ঝুলন্ত পর্দার মতো যে অংশটা, সেটাকে আমরা বলে থাকি গিল অথবা ল্যামেলি। মনে থাকবে? তাহলে কোনটা কি জিনিস একটু আমাদের দেখতে হবে। 2 নাম্বারটা খেয়াল করো, এককোষী সচল শৈবাল কোনটা? এইটা আসলে অ্যান্সার দুইটাই আছে। নেভিকুলাও আনসার হয়, আবার ক্ল্যামাইডোমোনাস আনসার হয়। তাহলে ভাই পরীক্ষায় আসলে কোনটা দাগাবো? পরীক্ষায় কখনোই এভাবে দুইটা অপশন দেয়া থাকবে না, ঠিক আছে। তুমি নিশ্চিন্ত থাকো। এবং সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে হয়তোবা এই নেভিকুলা অপশনটা কেটে এখানে অন্য কোনো একটা অপশন বসাই দিবে, আর ক্ল্যামাইডোমোনাসটা তখন হবে উত্তর, ঠিক আছে। ক্ল্যামাইডোমোনাসটাই কিন্তু এককোষী সচল শৈবাল হিসেবে বেশি পরিচিত। সো নেভিকুলা এবং ক্ল্যামাইডোমোনাস এখানে দুইটাই হচ্ছে উত্তর। অপরদিকে ক্লোরেলা এবং ক্লোরোকক্কাস, এগুলা কি? মনে রাখবা, ক্লোরেলা তারপর হচ্ছে ক্লোরোকক্কাস। ক্লোরেলা তার মানে কি? একলা একলা, তাই না? একলা একলা মানে কি? তারা এককোষী নিশ্চল শৈবাল। এককোষী নিশ্চল শৈবাল হচ্ছে ক্লোরেলা এবং হচ্ছে ক্লোরোকক্কাস, মনে থাকবে এই দুইটাই। তারপরে দেখো পর্ব এবং মধ্য পর্ব বিশিষ্ট শৈবাল কোনটা? এটার অ্যান্সার হবে হচ্ছে কারা। কারা হচ্ছে পর্ব মধ্য পর্ব বিশিষ্ট, এবং কারাটাকে অনেক সময় নোডাস শৈবালও বলা হয়ে থাকে। ওকে, তারপরে দেখো ক্লোরেলাটা একটু আগে পড়লাম, তারা হচ্ছে এককোষী নিশ্চল শৈবাল হয়ে থাকে। তারপরে আসে হচ্ছে আমাদের এই ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্সের আকৃতি কিরকম? এগুলো হচ্ছে শাখাহীন সূত্রাকার শৈবাল। শাখাহীন সূত্রাকার শৈবাল, তার মানে ইউলোথ্রিক্সের বডিটা কিরকম থাকবে? এইরকম থাকতেছে। তার মানে কোনো শাখা দেখতেছে এখানে? শাখা থাকতেছে না। এবং এরকম শাখাহীন সূত্রাকার শৈবাল হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে এই ইউলোথ্রিক্স। ক্লিয়ার জিনিসটা? ওকে, তারপরে দেখো ভলভক্স। ভলভক্স থেকে কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে তিনটা শৈবালের নাম একসাথে আমরা মনে রাখবো। একটা হচ্ছে ভলভক্স, তারপরে সহজে মনে রাখবো ভেপ দিয়ে, ভেপ। ভলভক্স, ইউডোরিনা, আর হচ্ছে প্যান্ডোরিনা। ভলভক্স, ইউডোরিনা আর হচ্ছে প্যান্ডোরিনা। এগুলো হচ্ছে সচল কলোনিয়াল টাইপের শৈবাল। সচল কলোনিয়াল। কলোনিয়াল মানে কি? অনেকগুলা হচ্ছে একসাথে থাকে, একসাথে থেকে তারা চলাফেরা করে থাকে। সচল কলোনিয়াল হচ্ছে ভলভক্স, ইউডোরিনা আর হচ্ছে প্যান্ডোরিনা। 4 নাম্বারটা খেয়াল করো, পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ কোনটা? পরজীবী ছত্রাকের চোষক অঙ্গ হচ্ছে হস্টোরিয়াম। ক্লিয়ার? চোষক অঙ্গ হচ্ছে আমাদের কি? হস্টোরিয়াম। কি কি আছে তাহলে? কি কি বললাম? হস্টোরিয়ামটা কি? একটু আগে আমরা এই যে মাইসেলিয়াম নিয়ে আলোচনা করলাম না? তো যেই মাইসেলিয়ামটা আসলে হচ্ছে পরজীবী হাইফা হিসেবে কাজ করে, সেটাই কিন্তু আসলে হস্টোরিয়াম। সেটাই হচ্ছে হস্টোরিয়াম। আর মনে রাখতে হবে যে আমাদের যেই মাইসেলিয়ামটা পরিবেশ থেকে পুষ্টি শোষণ করে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে রাইজয়েড। কি বলবো? রাইজয়েড। আর যখন অনেকগুলা রাইজয়েড একত্রিত হয়ে মোটা রশির মতো গঠন সৃষ্টি করে, ঠিক আছে, রাইজয়েডগুলো একত্রিত হয়ে যদি মোটা রশির মতো গঠন সৃষ্টি করে, তখন সেটাকে আমরা বলে থাকি রাইজোমর্ফ। এটা হচ্ছে মোটা রশির মতো গঠন। এবং এই রাইজোমর্ফটা কোথায় পাই আমরা? অ্যাগারিকাস ছত্রাকে পেয়ে থাকি। ক্লিয়ার? অনেকগুলা জিনিস আমরা একসাথে আলোচনা করলাম, মনে রাখতে হবে এগুলা। তারপরে দেখো পাথরের গায়ে জন্মায় যে শৈবাল, সেটাকে আমরা বলে থাকি লিথোফাইট। কি বলে থাকি? লিথোফাইট বলে থাকি। এবার আসো, ফাইট কথার মানে হচ্ছে উদ্ভিদ। হ্যালোফাইট এই টাইপের উদ্ভিদগুলো জন্মায় হচ্ছে লবণাক্ত পরিবেশে। কোথায়? লবণাক্ত পরিবেশে জন্মায়।
লবণাক্ত পরিবেশে। এপিফাইট মানে কি? এপি মানে হচ্ছে উপরে, তাহলে এই শৈবালগুলা অন্য আরেকটা শৈবালের উপরে জন্মায়, এই জন্য এটাকে বলা হয়েছে এপিফাইট। এরপরে আসে হচ্ছে জেরোফাইট। জেরো মানে হচ্ছে এরা মরু অঞ্চলে জন্মায়, মরু অঞ্চলে জন্মায়। ওকে, তারপরে দেখো 6 নাম্বার, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কি? এটার অ্যান্সার হবে হচ্ছে ফিতাকৃতির। ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ফিতাকৃতির। এই ফিতাকৃতির জায়গায় আরেকটা অপশন দেওয়া থাকতে পারে গার্ডেল আকৃতি, গার্ডেল আকৃতি। সো ইউলোথ্রিক্স শৈবালের যে ক্লোরোপ্লাস্ট সেটার আকৃতি হবে হয় ফিতাকৃতির অথবা গার্ডেল আকৃতির। তো সর্পির আকার ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? মনে রাখতে হবে স্পাইরোগাইরাতে। তার মানে কি? স্পাইরাল, স্পাইরাল দিয়ে মনে থাকে সর্পিল আকার। জালিকাকার, তো জাল আসলে কোথায় ফেলে? পানির মধ্যে, আর পানি মানে হচ্ছে হাইড্রো। তো মনে রাখতে হবে জালিকাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ইডোগোনিয়ামের মধ্যে, হাইড্রো ইডো, হাইড্রো ইডো, এভাবে মনে রাখবা, ইডোগোনিয়ামের মধ্যে পাওয়া যায়। ওকে, তারপরে দেখো পেয়াল আকৃতির, পেয়ালা মানে হচ্ছে কাপ, তার মানে কি? ক্ল্যামাইডোমোনাস শৈবাল, ক্ল্যামাইডোমোনাস শৈবাল। কি দিয়ে মনে রাখলাম আমরা? কাপ দিয়ে মনে রাখছি। পেয়াল আকৃতি হচ্ছে কাপ। ওকে, তারপরে দেখো গোল আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে কে? মনে রাখবা গোল আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে ফাইটোফথোরা ইনফেস্টেন্স, ফাইটোফথোরা ইনফেস্টেন্স গোল আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি করে। অপরদিকে এই বিলম্বিত ধসা রোগকে আমরা বলে থাকি লেট ব্লাইট, বিলম্বিত বা লেট ব্লাইট। অন্যদিকে অল্টারনারিয়া এই প্রজাতি দিয়ে কি হবে? এটা হয় হচ্ছে গোল আলুর আর্লি ব্লাইট রোগ, আর্লি ব্লাইট রোগ। এরপর দেখো 8 নাম্বারটা, কোন ছত্রাকটি জলজ ছত্রাক? কোন ছত্রাকটি জলজ ছত্রাক হিসেবে পরিচিত? এটার অ্যান্সার হবে হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। স্যাপ্রোলেগনিয়া ছত্রাকটা হচ্ছে জলজ ছত্রাক। ওকে, 9 নাম্বারটা খেয়াল করো, ছত্রাকের সাধারণ বৈশিষ্ট্য কোনটা? খেয়াল করো, আলোর উপর নির্ভরশীল। দেখো ছত্রাক আসলে নিজের খাদ্য নিজে প্রস্তুত করে না, তার মধ্যে ক্লোরোপ্লাস্ট নাই, সো আলোর উপর নির্ভরশীল এই কথাটা আমরা বলতে পারি না। আমরা জানি যে ছায়াযুক্ত স্থানেও কিন্তু ছত্রাক জন্মায়। পরিবহন টিস্যু আছে, এটা ডাহা মিথ্যা কথা, ছত্রাকে কখনোই পরিবহন টিস্যু থাকে না, শৈবালের ক্ষেত্রে পরিবহন টিস্যু কিন্তু থাকে না। জননাঙ্গ বহুকোষী হয় না, ছত্রাকের জননাঙ্গ হয় হচ্ছে এককোষী প্রকৃতির। ওকে, আর কোষ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত, এটাই হচ্ছে আমার সঠিক অ্যান্সার। আমি জানি কাইটিন কি ধরনের পদার্থ? কাইটিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ পলিস্যাকারাইড, জটিল পলিস্যাকারাইড, জটিল পলিস্যাকারাইড। বুঝতে পারছেন? ওকে, এবার আসো 10 নম্বরে, কোনটি শৈবালের অযৌন জনন প্রক্রিয়া? শৈবালের অযৌন জনন প্রক্রিয়া হচ্ছে জুওস্পোর। জু কথার মানে কি? প্রাণী, তার মানে জুওস্পোরটা কিন্তু চলাফেরা করতে পারে। ঠিক আছে, জুওস্পোরগুলো ফ্লাজেলা থাকে, তারা চলনশীল। অন্যদিকে যদি হতো অ্যাপ্ল্যানোস্পোর, অ্যাপ্ল্যানোস্পোর কিন্তু চলন করতে পারে না, তারা চলাচল করতে পারে না, তাদের মধ্যে ফ্লাজেলা থাকে না। অপরদিকে বাকি যেগুলো তুমি দেখতে পাচ্ছ, এগুলো দেখে তুমি কি হয়ে যাও? অবাক হয়ে যাও। অবাক হও না, তুমি হবাক, হবাক হয়ে যাও। তাহলে মনে রাখবা, হতে হর্মোগোনিয়াম, হর্মোগোনিয়াম, বাতে হচ্ছে বার্ডিং, আর খতে হচ্ছে আমার খন্ডায়ন। এগুলো কোন টাইপের? এগুলো হচ্ছে অঙ্গজ জনন প্রক্রিয়া, এগুলো হচ্ছে শৈবালের অঙ্গজ জনন প্রক্রিয়া। মনে থাকবে, এগুলো হচ্ছে শৈবালের কোন টাইপের? এগুলো হচ্ছে শৈবালের অঙ্গজ জনন প্রক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই বার্ডিং হয়ে থাকে কোন ধরনের শৈবালে? প্রোটোসাইফন, প্রোটোসাইফনে হয়ে থাকে হচ্ছে বার্ডিং। অপরদিকে খন্ডায়ন এবং হর্মোগোনিয়াম। মনে রাখবা, তোমাকে যদি কেউ খণ্ড করতে আসে তুমি বলবো হচ্ছে নো, আমাকে খণ্ড করা যাবে না। সো খন্ডায়ন আর হর্মোগোনিয়াম এই দুইটাই হয়ে থাকে কিসের মধ্যে? নো এর মধ্যে। একটা হচ্ছে নস্টক, নস্টক, তারপর হচ্ছে ওসিলাটারিয়া, ওসিলাটারিয়া। মনে থাকবে, খন্ডায়ন আরো দুইটা শৈবালে হয়, একটা হচ্ছে ইউলোথ্রিক্সেও হয়, ইউলোথ্রিক্সেও হয়, স্পাইরোগাইরাতেও হয়, আসের মধ্যেও হয়। এটা আমরা মনে রাখি আস দিয়ে, স্পাইরোগাইরাতে হয়। তাহলে নস্টক এবং ওসিলাটারিয়া, নো দিয়ে এটা খন্ডায়নও বুঝবা, হর্মোগোনিয়ামও হয়ে থাকে, এই দুইটার মধ্যে হতে পারে। আর খন্ডায়নের আরেকটা এক্সাম্পল হচ্ছে কি? আস, ইউলোথ্রিক্স আর হচ্ছে স্পাইরোগাইরা। এরপরে দেখো যে ইউলোথ্রিক্সের অযৌন জুওস্পোর কত ফ্লাজেলা বিশিষ্ট হয়ে থাকে? 2 থেকে 4টা। ঠিক আছে, জুওস্পোর মানে এই স্পোরগুলো চলাচল করতে পারে, তাদের ফ্লাজেলা থাকে। কোনটি অ্যাগারিকাসের ফ্রুট বডির অংশ? ওকে, অ্যাগারিকাসের ফ্রুট বডির অংশ হবে হচ্ছে আমাদের অ্যানুলাস, এটা হচ্ছে ফ্রুট বডির অংশ। তোমরা জানো যে আমাদের অ্যাগারিকাসের যেই জনন অংশ বা ফ্রুট বডি থাকে, ফ্রুট বডি কি? ফ্রুট বডি হচ্ছে জনন অংশ, কিন্তু এটা কিন্তু দৈহিক অংশ না। দৈহিক অংশটা হচ্ছে মাইসেলিয়াম। মাইসেলিয়াম কিভাবে তৈরি হয়? অনেকগুলো হাইফি দ্বারা মাইসেলিয়াম তৈরি হয়। তো এই যে ফ্রুট বডি বা জনন অংশের কাণ্ডের মতো যে অংশটা, সেটা হচ্ছে স্টাইপ, আর স্টাইপের মাথায় থাকে গোলাকৃতির অ্যানুলাস। মনে থাকবে? ওকে, ফাইন।
তারপরে দেখো কোনটি ডায়াটম, ঠিক আছে, ডায়াটমের এক্সাম্পল কোনটা? ডায়াটমের এক্সাম্পল হচ্ছে আমাদের খ, অর্থাৎ নেভিকুলা। নেভিকুলা হচ্ছে ডায়াটমের একটা উদাহরণ। কোন ছত্রাকে সিনোসাইটিক মাইসেলিয়াম থাকে? কি বলছে? কি বলছে যে কোন ছত্রাকে সিনোসাইটিক মাইসেলিয়াম থাকে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ, অর্থাৎ অ্যাগারিকাস। অ্যাগারিকাস ছত্রাকে সিনোসাইটিক মাইসেলিয়াম থাকে। সিনোসাইটিক কথাটার মানে কি রে? সিনোসাইটিক কথাটার মানে হচ্ছে এই মাইসেলিয়ামগুলোর একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস থাকে, অনেকগুলো নিউক্লিয়াস থাকে মাইসেলিয়ামের। এবং আমরা জানি যে অ্যাগারিকাসের মধ্যে আমরা যে মাইসেলিয়াম পাই সেগুলো কিন্তু আমাদের রাইজোমর্ফ গঠন করে থাকে। ওকে, পরিবেশ থেকে খাদ্য শোষণকারী হাইফাকে আমরা বলে থাকি রাইজয়েড। আর সেই রাইজয়েড যখন মোটা রশির মতো গঠন সৃষ্টি করে সেটা হচ্ছে রাইজোমর্ফ। এই রাইজোমর্ফ আমরা পাই অ্যাগারিকাসের মধ্যে, এটা আমরা আগেই পড়ে আসছি। 15 নাম্বার, সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন কোনটা? সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন হচ্ছে আমাদের ল্যাপ্রোজ লাইকেন। কি বললাম? ল্যাপ্রোজ লাইকেন, সরল প্রকৃতির লাইকেন। আর ফোলিওজ লাইকেনগুলো কিসের মতো? এটা হচ্ছে পাতার মতো গঠন অনেকটা ফোলিওজ লাইকেনের। তারপরে ফ্রুটিকোস, তারা মূলত হচ্ছে কাণ্ড শাখা পোশাকাযুক্ত গঠন তৈরি করে থাকে। আর ক্রাস্টোজ লাইকেনটা অনেকটা গাছের বাকলের মতো গঠন সৃষ্টি করে থাকে। ওকে, এই টুকটাক ছোটখাটো কথাবার্তাগুলো আমাদের একটু মনে রাখা জরুরি। ওকে, আচ্ছা, তারপরে দেখো কেল্প ফরেস্ট গঠনকারী শৈবাল কোনটা? ওকে, কেল্প ফরেস্ট গঠনকারী শৈবাল কোনটা? এটার উত্তর হবে হচ্ছে আমাদের ম্যাক্রোসিস্টিস। এই ম্যাক্রোসিস্টিসটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক শৈবাল, মনে রাখবা, এটা হচ্ছে এক ধরনের সামুদ্রিক বৃহদাকৃতির বাদামি শৈবাল। ঠিক আছে, অনেকগুলো কথা। আমরা ম্যাক্রোসিস্টিস, ম্যাক্রো মানে তো বড়, সো ম্যাক্রোসিস্টে কি হবে? এটা বৃহদাকৃতির বাদামি শৈবাল হবে এবং এটা সামুদ্রিক শৈবাল। ওকে, তারপরে দেখো যে কোনটি পাতা সদৃশ শৈবাল? পাতা সদৃশ শৈবাল হচ্ছে আমাদের আলভা। আলভাটা হচ্ছে পাতা সদৃশ শৈবাল। আমরা জানি যে কারার মধ্যে আমরা পর্ব মধ্য পর্ব পেয়ে থাকি। ইউলোথ্রিক্স হচ্ছে শাখাহীন সূত্রাকার শৈবাল এবং ক্লোরেলা হচ্ছে এককোষী নিশ্চল শৈবাল। আমরা এগুলো আগে পড়ছি। 18 নাম্বার, ছত্রাকে কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটা? ছত্রাকের কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটা? এটা হবে হচ্ছে আমাদের কাইটিন। আর সেলুলোজ কিসের কোষপ্রাচীরের প্রধান উপাদান? এই সেলুলোজটা পাই আমরা শৈবালের মধ্যে, কিংবা আমাদের অন্যান্য নরমালি আমরা যেসব উদ্ভিদ দেখতে পাই সেসব উদ্ভিদেরও কিন্তু গাঠনিক উপাদান হিসেবে এই সেলুলোজটাই মূলত থাকে। আচ্ছা, তারপরে দেখো গ্লাইকোজেন, মনে রাখবা ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, প্রাণীর মতো। ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্য আরো সঞ্চিত খাদ্য আছে হচ্ছে ভলিউটিন, তারপর হচ্ছে চর্বি। ওকে, এরপরে দেখো কোনটি লোহিত শৈবাল? লোহিত শৈবাল মনে রাখবা তারা হচ্ছে লোহিত মানে হচ্ছে রেড, সো রোডোফাইট মানে হচ্ছে লোহিত শৈবাল। এটার উদাহরণ হচ্ছে পলিসাইফন। তো কিভাবে মনে রাখবো? পলি মানে হচ্ছে অনেক 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 আগুন, ঠিক আছে, অনেক অনেক আগুনের শিখা, এটা হচ্ছে পলিসাইফন। সো কি বললাম? লোহিত শৈবালগুলোকে আমি বলে থাকি রোডোফাইট। এটা এক্সাম্পল হচ্ছে আমাদের এই পলিসাইফন, মনে থাকবে। ওকে, তারপরে দেখো যেহেতু আমরা এখানে লোহিত শৈবাল এখানে পড়লাম, তারপরে দেখো এককোষী নিশ্চল শৈবাল কোনটা? এককোষী নিশ্চল শৈবাল হচ্ছে আমাদের ক্লোরেলা, ক্লোরোকক্কাস। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের এককোষী নিশ্চল শৈবাল। ক্লোরেলা, ক্লোরোকক্কাস এগুলো হচ্ছে কি আমাদের নিশ্চল শৈবাল। ওকে, তারপরে একটু খেয়াল করো যে লোহিত শৈবাল আমরা এখানে আগে পড়ছিলাম, তাহলে আমাদের লোহিত শৈবালটা ছিল রোডোফাইটা। এই রোডোফাইটের এক্সাম্পল হচ্ছে আমাদের পলিসাইফন। একই সাথে আমাদের মনে রাখতে হবে যে হলুদ বাদামি শৈবালটাকে আমরা বলতে পারি ক্রাইসোফাইটা। কি বললাম? ক্রাইসোফাইটা। এবং এই ক্রাইসোফাইটার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ন্যাভিকুলা হচ্ছে ক্রাইসোফাইটা বা হলুদ বাদামি বর্ণের শৈবালের একটা এক্সাম্পল, মনে থাকবে। এরপরে দেখো আমাদের ক্লোরেলা হচ্ছে এককোষী নিশ্চল শৈবাল আমরা পড়ছিলাম। এরপরে আছে হাইড্রোডিকটায়ন। হাইড্রো কথার মানে হচ্ছে জল, ঠিক আছে, তাহলে হাইড্রোডিকটায়ন এটা কিসের মতো দেখতে? এটা হচ্ছে জালের মতো শৈবাল, মনে রাখবা। এখন জাল তো আসলে তুমি জলে বা পানিতেই ফেলবা, রাইট? সো মনে থাকবে। তোমরা পড়ছো যে ভলভক্স অর্থাৎ ভেব দিয়ে মনে রাখছিলাম আমরা ভলভক্স, ইউডোরিনা আর হচ্ছে প্যান্ডোরিনা, এগুলো হচ্ছে আমাদের কি সচল কলোনিয়াল টাইপের শৈবাল। এরপরে আসো ডেনড্রয়েড গঠন বিশিষ্ট
ডেনড্রয়েড গঠন বিশিষ্ট শৈবাল কোনটা? এগুলো হচ্ছে আমাদের খ হবে অ্যান্সার এটা, ঠিক আছে। প্রাচীন, এটা সহজে মনে রাখবো হচ্ছে প্রাচীন দিয়ে। প্রাচীন শৈবালগুলো হচ্ছে ডেনড্রয়েড গঠন বিশিষ্ট শৈবাল, অর্থাৎ এটা অনেকটা শাখা প্রশাখা বিশিষ্ট শৈবাল আমরা বলতে পারি। তারপরে দেখো এই কারা শৈবালটা আমরা জানি যে পর্ব মধ্য পর্ব বিশিষ্ট শৈবাল, অথবা এটাকে নোডাস শৈবালও বলা হয়ে থাকে। এদেরকে কি বলা হয়? নোডাস শৈবাল, যেহেতু পর্ব মধ্য পর্ব আছে। স্পাইরোগাইরাটার যে ক্লোরোপ্লাস্ট, এগুলো কিন্তু সর্পিল আকৃতির ক্লোরোপ্লাস্ট থাকে। আর পলিসাইফোনিয়া, সাইফন বুঝতেছো, তার মানে এটা সাইফনের মতো, সাইফোনয়েড, সাইফোনয়েড শৈবাল। ওকে, 22 নাম্বারটা দেখো, একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষপ্রাচীরকে কি বলা হয়? একটি পূর্ণাঙ্গ ডায়াটমের সিলিকাময় কোষপ্রাচীরকে কি বলা হয়? এটার উত্তর হবে হচ্ছে ফ্রুসচিউল। ওকে, ফ্রুসচিউল। আর ভলিউটিন, তারপরে হচ্ছে আমাদের চর্বি, তারপরে গ্লাইকোজেন, এগুলো হচ্ছে ছত্রাকের সঞ্চিত খাদ্য উপাদান। পাইরিনয়েড জিনিসটা কি ভাই? পাইরিনয়েডটা হচ্ছে আসলে একটা প্রোটিন জাতীয় চকচকে দানা, প্রোটিন জাতীয় চকচকে দানা। এর চারপাশে শ্বেতসারের আবরণী থাকতে পারে, শ্বেতসার অথবা স্টার্চের আবরণী থাকে। এবং এই পাইরিনয়েড পাওয়া যায় কোথায়? আমরা পাই হচ্ছে ক্লোরোপ্লাস্টের মধ্যে, আমরা এই পাইরিনয়েড জিনিসটা মূলত পেয়ে থাকি। ওকে, আচ্ছা। তারপরে দেখো 23 নাম্বারটা, শৈবালের লাল বর্ণের জন্য দায়ী কোন পদার্থ? এটার অ্যান্সার হবে হচ্ছে গ, অর্থাৎ ফাইকো এরিথ্রিন। এরিথ্রো কথার মানেই হচ্ছে লাল, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি। এরপরে খেয়াল করো যে ফিওফাইসিন, এই ফিওফাইসিনটা কি বর্ণের হয়? ফিওফাইসিনটা হয়ে থাকে হচ্ছে বাদামি বর্ণের হয়। ফিওফাইসিনটা কি বর্ণের হয়? ফিওফাইসিনটা হয়ে থাকে হচ্ছে আমাদের বাদামি বর্ণের হয়ে থাকে। ওকে, তারপরে যদি আসে হচ্ছে ফাইকোসায়ানিন, এই ফাইকোসায়ানিন, নিন দিয়ে মনে রাখবো, এগুলো নীল বর্ণের রঞ্জক। আরেকটা আছে কোনটা? এই যে ফাইকোসায়ানিন, এটা নীল বর্ণের রঞ্জক। আরেকটা আছে ফিউকোজ্যান্থিন। ফিউকোজ্যান্থিন হচ্ছে আমরা বলতে পারি হলুদ বাদামি বা সোনালী হলুদ টাইপের হতে পারে, ঠিক আছে, হলুদ বাদামি বা সোনালী হলুদ টাইপের হতে পারে। আর শুধু বাদামি বর্ণের যদি বলে, সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ফিওফাইসিন, মনে থাকবে। তারপরে দেখো শৈবালের বাদামি বর্ণের জন্য দায়ী কোনটা? একটু আগে পড়ছি আমরা, ফিওফাইসিন। হলুদ সোনালী শৈবালের সঞ্চিত খাদ্য উপাদান কি কি? ঠিক আছে, সঞ্চিত খাদ্য উপাদান নিয়ে অনেকগুলো প্রশ্ন আসে যে হলুদ সোনালী শৈবালের সঞ্চিত খাদ্য উপাদান কি কি আছে, একটু খেয়াল করি। নর্মালি যদি আমরা খেয়াল করি যে একটা ছত্রাকের ক্ষেত্রে প্রধান সঞ্চিত খাদ্য উপাদান কি কি আছে, এখানে থাকে হচ্ছে গ্লাইকোজেন, তারপরে থাকে হচ্ছে ভলিউটিন, আর হচ্ছে আমাদের চর্বি দানা। তো এইখানে কি বলছে? হলুদ সোনালী শৈবালের সঞ্চিত খাদ্য উপাদান কি? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ভলিউটিন। কি অ্যান্সার হবে আমাদের? অ্যান্সার হবে হচ্ছে আমাদের ভলিউটিন। এখন খেয়াল করো কোন কোন শৈবালের কোন জাতীয় খাদ্য উপাদান থাকে। যেমন ফার্স্টে যদি আমি বলে থাকি এরকম যে বাদামি শৈবাল, এই বাদামি শৈবালগুলোকে আমরা বলে থাকি ফিওফাইটা। ফিওফাইটা, এই ফিওফাইটার সঞ্চিত খাদ্য উপাদান কি কি আছে আমরা মনে রাখবো হচ্ছে মোস্টলি ল্যামিনারিন। ল্যামিনারিন, ঠিক আছে, ল্যামিনারিন খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে আমরা যদি বলে থাকি রোডোফাইটা, অর্থাৎ লোহিত বর্ণের শৈবাল, লোহিত বর্ণের শৈবালটা হচ্ছে আমাদের রোডোফাইটা। আমরা একটু আগে দেখছিলাম যে রোডোফাইটা অথবা লোহিত শৈবালের কিন্তু একটা এক্সাম্পল কি আসে, এক্সাম্পল হচ্ছে আমাদের পলিসাইফন, এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। তো এটার ক্ষেত্রে হয় কোনটা? ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান স্টার্চ, স্টার্চ। তারপর হচ্ছে আমাদের এগার এগার, এগার এগার, ঠিক আছে, ফ্লোরিডিয়ান স্টার্চ, তারপর হচ্ছে আমাদের এগার এগার। তাহলে বাদামি বর্ণের শৈবাল, এটাকে আমরা ফিওফাইটা বলতে পারি। এটার যে সঞ্চিত খাদ্য উপাদান এটা হচ্ছে আমাদের ল্যামিনারিন। আর ফিওফাইটার ক্ষেত্রে, সরি রোডোফাইটার ক্ষেত্রে লোহিত শৈবাল, এটার সঞ্চিত খাদ্য উপাদান আছে ফ্লোরিডিয়ান স্টার্চ, এগার এগার। ওকে, ওকে। তারপরে খেয়াল করো লাল বর্ণের শৈবালের সঞ্চিত খাদ্য উপাদান কোনটা? এখানে দেয়া আছে, এটা হচ্ছে আমাদের ফ্লোরিডিয়ান স্টার্চ। ওকে, এবার দেখো স্টার্চ কি? স্টার্চ খাদ্য উপাদান কিসের? এটা কোনটা সঞ্চিত খাদ্য উপাদান? এটা হচ্ছে আমাদের ক্লোরোফাইটার। ক্লোরো মানে কি? ক্লোরো মানে হচ্ছে সবুজ। তাহলে সবুজ শৈবালগুলার সঞ্চিত খাদ্য উপাদান কিন্তু হচ্ছে আমাদের কোনটা? এই যে স্টার্চ। সো এটার উদাহরণ কি কি আছে? খুব সহজ উদাহরণ হচ্ছে ইউলোথ্রিক্স, তারপরে আছে হচ্ছে আমাদের স্পাইরোগাইরা, এগুলো হচ্ছে ক্লোরোফাইটা বা সবুজ শৈবাল। হর্মোগোনিয়াম দ্বারা অঙ্গজের প্রজনন ঘটায় কে? হর্মোগোনিয়াম দ্বারা হয়ে থাকে হচ্ছে আমাদের নস্টক, এটা আমরা জানি, নস্টক। ওকে, ইম্পর্টেন্ট। আমি জানি নস্টক এবং হচ্ছে অসিলাটারিয়া, এই দুটার মধ্যেই হর্মোগোনিয়ামও হয়ে থাকে, আবার কোষের খণ্ডায়নের মাধ্যমে হয়। আর ইউলোথ্রিক্সের কিসের হয়ে থাকে? এটা আমরা একটু আগে পড়ছি,
খণ্ডায়নের মাধ্যমে হয় হচ্ছে ইউলোথ্রিক্সের অঙ্গজ জনন হয়ে থাকে। ওকে, তারপরে দেখো স্পাইরোগাইরা, স্পাইরোগাইরার ক্ষেত্রেও খণ্ডায়নের মাধ্যমে আমাদের কি হয়, অঙ্গজ জনন প্রক্রিয়া হয়ে থাকে। ওকে, তাহলে দেখো এখন 28 নাম্বারটা, যে কোন শৈবালে হিপনোস্পোর সৃষ্টি হয়। ঠিক আছে, তো কোন শৈবালে হিপনোস্পোর সৃষ্টি হয়, এটার আনসার হবে হচ্ছে গ, ভাউচেরিয়া। ঠিক আছে, ভাউচেরিয়া, ভাউচেরিয়ার মধ্যে কি হয়, হিপনোস্পোর মূলত তারা সৃষ্টি করে। ওকে, তারপরে দেখো পামেলা দশা দেখা যায় কোন শৈবালে, তাহলে মনে রাখবো আমরা পাক, পাক দিয়ে মনে রাখবো, পাক। তার মানে সিতে কি আছে, ক্লামাইডোমোনাস। এই পামেলা দশা দেখা যায় হচ্ছে আমাদের ক্লামাইডোমোনাস শৈবালে। তো পামেলা দশাটাকে একটু আমাদের জেনে রাখা জরুরি, মনে রাখতে হবে যে পামেলা দশাটা আসলে মাতৃ শৈবালের ভেতরে পুরোটা শৈবালের আশেপাশে, পুরোটা শৈবালের আশেপাশে প্রথমে একটা মিউসিলেজের আবরণী তৈরি হয়, তারপরে এখানে অসংখ্য বিভাজন হয়, তখন যেই দশাটা আমি পাই সেটাই হচ্ছে পামেলা দশা। তাহলে পুরো শৈবালটা চিন্তা করো, পুরো শৈবালের আশেপাশে মিউসিলেজের আবরণী হলো, তারপর সেখানে কি হলো, অসংখ্য বিভাজন হলো, এটাই হচ্ছে আমাদের পামেলা দশা। তারপরে দেখো বহু ফ্লাজেলাযুক্ত জুওস্পোর সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায়, এটার উত্তর হবে হচ্ছে এডোগোনিয়াম, বহু ফ্লাজেলাযুক্ত জুওস্পোর। তো দেখা যায় হচ্ছে আমাদের ইউলোথ্রিক্সের ক্ষেত্রে যে জুওস্পোর পাই সেখানে আমরা 2 থেকে 4টা ফ্লাজেলা পেয়ে থাকি। আর এডোগোনিয়াম থেকে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হয় কি, যে এডোগোনিয়ামে জাল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। কি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, জাল আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। ওকে, এটা একটু মাথায় রাখবা। তারপরে দেখো যে হ্যাপ্লন্টিক টাইপ জীবনচক্র ঘটে থাকে কিসে। এখন আসলে প্রথমে মনে রাখতে হবে যে হ্যাপ্লন্টিক টাইপটা কি। হ্যাপ্লন্টিক টাইপ মানে হচ্ছে যদি আমাদের একটা শৈবালের দৈহিক অংশ হয় হ্যাপ্লয়েড টাইপের, আর দৈহিক অংশটা যদি হ্যাপ্লয়েড টাইপের হয় সেটাই হচ্ছে আমাদের হ্যাপ্লন্টিক দশা। ওকে, এবার আসো ডিপ্লন্টিক বলতে আমরা কি বুঝি। ডিপ্লন্টিক, ডিপ্লন্টিক মানে কি, ডিপ্লন্টিক মানে হচ্ছে যদি ওই শৈবালের দৈহিক অংশটা হয় ডিপ্লয়েড টাইপের আর জনন অংশটা কি হয় যদি হ্যাপ্লয়েড টাইপের হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো হচ্ছে ডিপ্লন্টিক। অপরদিকে আরেকটা আছে হচ্ছে হ্যাপ্লোবায়ন্টিক। হ্যাপ্লোবায়ন্টিক, হ্যাপ্লোবায়ন্টিক মানে কি রে, এর মানে হচ্ছে এখানে দশা হচ্ছে 3টা দশা, 3টা দশার মধ্যে 2টা হচ্ছে হ্যাপ্লয়েড দশা আর একটা থাকবে হচ্ছে ডিপ্লয়েড দশা, এটাকে বলা হয় হ্যাপ্লোবায়ন্টিক, মনে থাকবে। তো আমাদের শৈবালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এই হ্যাপ্লন্টিক টাইপের জীবনচক্র আমরা কোন শৈবালে পাবো, উত্তর হবে হচ্ছে আমাদের ইউলোথ্রিক্স। অপরদিকে ডিপ্লন্টিক পাওয়া যায় হচ্ছে সারগাসামের মধ্যে পাওয়া যায় ডিপ্লন্টিক যৌনক্রম। ওকে, আর এই যে দেখো কোলিও কিট, এই কোলিও কিটে আমরা পাই হ্যাপ্লোবায়ন্টিক, হ্যাপ্লোবায়ন্টিক আমরা পাই হচ্ছে কোলিও কিটের মধ্যে, মনে থাকবে। তারপরে দেখো অরামি ও কুম্ভ শৈবাল কোন কাজে ব্যবহৃত হয়, এগুলা মানুষের খাদ্যে ব্যবহৃত হয়, মানুষের খাদ্য হিসেবে। তো এরা জাপানে নর্মালি এই শৈবালগুলা খাবার হিসেবে ব্যবহৃত হয়। তাছাড়া আমরা একটু মনে রাখবো যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, কি বললাম, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মানে ইউ সি এবং হচ্ছে এল, অর্থাৎ আলভা, তারপরে আছে হচ্ছে আমাদের ক্লোরেলা, এগুলা কি, এগুলা হচ্ছে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, আলভা তারপর হচ্ছে ক্লোরেলা এগুলা। তারপরে ওষুধের ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখা জরুরি যে গলগণ্ডের ওষুধ তৈরিতে সারগাসাম ব্যবহৃত হয়, সারগাসামটা গলগণ্ড রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, মনে থাকবে। আচ্ছা, তারপর জৈব সার হিসেবে অসিলাটারিয়া ব্যবহৃত হয়। অসিলাটারিয়াটা কি রে, অসিলাটারিয়াটা হচ্ছে কিন্তু একটা সায়ানোব্যাকটেরিয়া বলা হতে পারে আমরা, অথবা নীলাভ সবুজ শৈবাল আমরা এগুলোকে বলতে পারি। নস্টক, অসিলাটারিয়া, অ্যানাবেনা, এই তিনটা কি, এই এনওসি, নস্টক, অসিলাটারিয়া আর হচ্ছে অ্যানাবেনা মানে নোয়া, এই নোয়াটা হচ্ছে আমাদের কি আমরা এগুলোকে বলে থাকি সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। এর মধ্যে অসিলাটারিয়াটা জৈব সার হিসেবে ব্যবহৃত হয়। কোন ছত্রাক অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটায়, এটার উত্তর হয়ে থাকে ক, অর্থাৎ নকটিলুকা, এটা হচ্ছে অন্ধকারে আলোক বিচ্ছুরণ ঘটায়। ওকে, তারপরে রাইজোপাস কিছু প্রাণীর রোগ সৃষ্টির জন্য দায়ী। মিউকোরটা একটু মনে রাখতে হবে আলাদা করে, কারণ মিউকোর ছত্রাকটা শ্বেতসার থেকে চিনি তৈরিতে হেল্প করে থাকে। ওকে, আর অ্যাগারিকাস মাশরুম হিসেবে মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। কোন ছত্রাকে মুগুর আকৃতির আণুবীক্ষণিক জননাঙ্গ বেসিডিয়াম থাকে, এটার উত্তর হবে হচ্ছে অ্যাগারিকাস। অ্যাগারিকাসের মধ্যে কি থাকে, যে মুগুর আকৃতির আণুবীক্ষণিক জননাঙ্গ উপস্থিত থাকে। আচ্ছা, তো জননাঙ্গের ভিত্তিতে আমরা ছত্রাককে মূলত 2 ভাগে ভাগ করতে পারি। মনে রাখতে হবে যে যেসব ছত্রাকের ক্ষেত্রে একদম আলাদা জননাঙ্গ থাকে সেগুলোকে আমরা বলে থাকি ইউকার্পিক ছত্রাক। ইউ মানে হচ্ছে
প্রকৃত ইউকার্পিক ছত্রাক, অর্থাৎ যেই ছত্রাকগুলোতে ইউ মানে প্রকৃত, প্রকৃত অথবা আলাদা জননাঙ্গ থাকে সেগুলোকে আমরা বলে থাকি কি, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে ইউকার্পিক ছত্রাক। তো এই ইউকার্পিক ছত্রাকের একটা এক্সাম্পল হচ্ছে কি স্যাপ্রোলেগনিয়া, এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। ইউকার্পিক ছত্রাকের একটা এক্সাম্পল হচ্ছে স্যাপ্রোলেগনিয়া। এবং এই স্যাপ্রোলেগনিয়া কি করে থাকে, কার্প জাতীয় মাছের রোগ সৃষ্টি করে থাকে। তো কিভাবে মনে রাখবা, দেখো স্যাপ্রোলেগ আছে, তার মানে মাছের কোন একটা কারণে ধরো পা হয়েছে বা লেগ হয়েছে। ওকে, সো কার্প জাতীয় মাছ, কার্প জাতীয় মাছের রোগ সৃষ্টি করে থাকে কে, এই স্যাপ্রোলেগনিয়া। ক্লিয়ার? ওকে, তারপরে দেখো ছত্রাকের জট পাকানো অবস্থাকে আমরা কি বলে থাকি, কি বলছে, ছত্রাকের জট পাকানো অবস্থাকে আমরা কি বলে থাকি, এটা উত্তর হবে হচ্ছে আমাদের মাইসেলিয়াম। ছত্রাকের জট পাকানো অবস্থাকে আমরা কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে আমাদের মাইসেলিয়াম। এই মাইসেলিয়ামটাই কিন্তু ছত্রাকের দৈহিক অংশ হিসেবে কাজ করে থাকে। প্রস্থ প্রাচীরবিহীন বহু নিউক্লিয়াস যুক্ত ছত্রাকের মাইসেলিয়ামকে কি বলা হয়, উত্তর হবে হচ্ছে আমাদের সিনোসাইট। সিনোসাইট কেন, কারণ বহু নিউক্লিয়াস বিশিষ্ট দশা। ওকে, 37 নাম্বার, নিচের কোনটি অয়েডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জনন ঘটায়। তো একটা ব্যাপার ফার্স্টে মাথায় রাখতে হবে যে ছত্রাকের মধ্যে জুওস্পোর যেরকম অযৌন জনন প্রক্রিয়া, তেমনি আরো দুইটা আছে, একটা হচ্ছে কোনিডিয়া আর একটা আছে অয়েডিয়া, মনে থাকবে। আচ্ছা, সো অয়েডিয়া সৃষ্টির মাধ্যমে অযৌন জনন হয়ে থাকে কিসের মধ্যে, রাইজোপাসের মধ্যে হয় অয়েডিয়া সৃষ্টির মাধ্যমে, আর পেনিসিলিয়ামের মধ্যে হয় হচ্ছে কোনিডিয়া সৃষ্টির মাধ্যমে। সো কোনিডিয়া বলো, অয়েডিয়া বলো, জুওস্পোর বলো, এই তিনটাই কিন্তু ছত্রাকের অযৌন জননের প্রক্রিয়া, মনে রাখতে হবে এটা। ওকে, অন্যদিকে স্যাপ্রোলেগনিয়া, এটা কিন্তু একটা ইউকার্পিক ছত্রাক, কারণ এদের জননাঙ্গ দৈহিক অংশ থেকে পুরোটাই আলাদা। ইম্পর্টেন্ট। 38 নাম্বারটা কি, নিচের কোনটি ছত্রাকের যৌন জনন প্রক্রিয়া, এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের প্লাজমোগ্যামি। গ্যামি কথাটা যেহেতু আছে এজন্য। ওকে, গ্যামিট। বাকি যেগুলো আছে দেখো, যেমন কনেডিয়া এবং জুওস্পোর, এগুলো কিন্তু অযৌন জনন প্রক্রিয়া। সাইক্লোস্পোরিন ওষুধ তৈরি করা হয় কোন ছত্রাক থেকে, উত্তর হবে হচ্ছে ক, অর্থাৎ টলিপোক্ল্যাডিয়াম। এই টলিপোক্ল্যাডিয়াম দিয়ে সাইক্লোস্পোরিন ওষুধ তৈরি করা হয়। তো এই সাইক্লোস্পোরিন ওষুধটা কিন্তু আমাদের অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অর্গ্যান ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে এই সাইক্লোস্পোরিন ওষুধটা কিন্তু ব্যবহৃত হয়ে থাকে। সো আমরা অণুজীব চ্যাপ্টারটা আলিম স্যারের অনুশীলনী সকল প্রশ্ন শেষ করলাম আলহামদুলিল্লাহ। ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা, শেয়ার করে দিবা, লাইক করে দিবা, এবং পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের কি টাইপের ক্লাস চাও সেটাও কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।